হলো আমরা যে বামুটিয়া ফাঁড়িতে যে আমরা অ্যাপ্লিকেশন করছি, লিখিত অভিযোগ করছি, এই লিখিত অভিযোগ দেওয়ার পরও পুলিশ মানে ফাঁড়ির কোনো পুলিশ আমাদের কোনো অ্যাকশন নিতেছে না, যার কারণে আমি সামনে আগাইতে চাইতেছি। আপনারা এই বিষয়ে একটা অ্যাকশন নেন। রতন পাল সে বাজারে বুক ফুলাইয়া ঘোরাঘুরি করতেছে, কিন্তু তার বিরুদ্ধে পুলিশ কোনো অক্ষণ পর্যন্ত কোনো অভিযোগ মানে কোনো কিছু করছে না, যে সে যেন সারাক্ষণ এদিকে ঘুরে ঘুরে বেড়াইতেছে, তার কোনো মনের মধ্যে কোনো ভয় ভীতি কোনো কিছু নাই। সে দিন না যায় ঘুরতেছে, বেড়াইতেছে, সব কিছু করতেছে। তার এই সুবিচারের আমি সুবিচার চাই, তার জন্য আমি আরো বিশেষ করে সুবিচার চাই। আমি এই বিষয়টা নিয়ে আমার পাড়ার সবার কাছে জানাইছি, আমি কোনো সুবিচার পাইছি না, যার কারণে আমি এই আইনের দ্বারস্থ হইতে বাধ্য হয়েছি। আমি আমার মেয়ের এই শ্লীলতাহানির জন্য আমার মেয়ের শ্লীলতাহানির সুবিচার চাইতেছি, সুবিচার চাই আমি সবার কাছে একটাই, আমি এই জিনিসটা সুবিচার চাই। আচ্ছা, আপনারা যে বলছেন অনেকে আপনাকে চাপ সৃষ্টি করছে, বলতে তারা কারা? এরা পার্টিরই অনেক বড় পদে আছে, তারা আমি নাম মেনশন করতে চাই না, তারা পার্টির লোক। কোন পার্টি? তারা সবাই বিজেপি পার্টির লোক। আপনারা কি ফোনে চাপ হুমকি দিচ্ছেন না বাড়িতে আয়া? না না, ফোনে আমার অনেকেই কইতাছে যে এই জিনিসটা যে বাড়াইতেছো, বাড়াইলে পরে এই জিনিসটা তোমার কই যাইব, তোমার মায়ের যে এরকম আছে হয়েছে, তুমি এই জিনিসটা নিয়ে বাড়াবাড়ি করো না, না কইরা এই জায়গাতে। আমি কইছি না, আমি যেহেতু নামছি আমি এটাতে শেষ দেখা ছাড়ুম, আমি এর পিছন ফিরতাম না। আচ্ছা, পুলিশের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর ওনারা কি মানে কোনো সঠিক পদক্ষেপ নিছে না কইতাছেন? না, এখনো কোনো কিছু সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি। মেয়েটার এরকম হওয়ার পর আমার মেয়েটা সবসময় বাড়িতে কান্নাকাটি করতেছে, কোনোখানে আসা যাওয়া করতে পারতেছে না। আমার মেয়েটা যদি কোনো কিছু হয়, এই জন্য এর দায়ী কে হইব? আমার মেয়ের এই সুবিচারের জন্য আমি সবার কাছে আবার বিনীতভাবে প্রার্থনা করতেছি যেন সবাই আমার সহযোগিতা করে, আমি তার সুবিচার প্রার্থনা করি। আমার বাসিন্দা রতন পাল আমাদের বাড়িতে সবসময় আসা যাওয়া করে না, পার্টির কোনো কাজকর্ম নিয়ে আসে, অনেক সময় আমাদের বাড়িতে আসে। যেরকম সে রেশন সব যখন দিয়েছে তখন আমার বাড়িতে আয়া আমার সবার আই কার্ড, আধার কার্ড, রেশন কার্ডের নাম তোলার জন্য, তার রেশনের করার জন্য আইছিল, কিন্তু সব সময় সে আমার আসে না, আয় না বাড়িতে। মনে করেন অনেক সময় যদি পার্টির কোনো দরকার লাগে, সে 10 নম্বর বুথের প্রেসিডেন্ট। কোন পার্টি? বিজেপি পার্টির। হ্যাঁ, তো ওই দিন রাত্রেবেলা আমার বাড়িতে আইসে, আয়েসেরা আমার বাড়িতে পান খাওয়ার উদ্দেশ্যে নিয়ে ঢুকছে। ঢুকা সে যাওয়ার পথে আমার মেয়ের সঙ্গে হাত ধরে টান দিছে, দিয়ে সে তার বুকে হাত দিছে, একবার না 2-3 বার করে হাত টান তার বুকে টাচ করছে। তারপরেও সে আমার মেয়ের ছাড়তে চাইতেছে না, সে জোরাজুরি করে ছাড়ছে, ছেড়ে গিয়া তার বাবার কাছে গিয়া বইয়া রয়েছে। আবার সে দাঁড়াই রয়েছে দেখা আমার মেয়ে আবার কইতেছে যে বাবা দেখো না গিয়ে যে তাই না দিয়ে দাঁড়াই রয়েছে। তখন আর বাবা জিজ্ঞাসা করছে তুমি কে লেগে দাঁড়াই রয়েছো? কইছে না, আমার একটা অরিজিনাল নাম্বার থেকে ফুটাইছে, এটার লেগে আমি দাঁড়াই রয়েছি। ওখানে সে যে আমার ঘটনাটা করছে, এই ঘটনাটা নিয়ে আমি আমার পাড়ার মানে সব লোকালের কাছে জানাইছি। জানানোর পরে আমি কোনো সুবিচার পাইছি না, যার ফলে আমি মানে আইনের দ্বারস্থ হয়েছি। আমি আমার মেয়ের যে শ্লীলতাহানি হয়েছে, এই শ্লীলতাহানির বিচার চাই। স্যার, আমি সবার কাছে এই প্রার্থনা করি, আমার উপরে অনেকেই অনেক চাপ সৃষ্টি করতেছে যে আমি যেন এই জিনিসটা নিয়ে আর মানে সামনে না আগাই, কিন্তু আমি সবার কাছে আমি একটা প্রার্থনা, আমার মেয়ের যাতে যে শ্লীলতাহানি হয়েছে এরকম যাতে আর এরিয়ার মধ্যে কি কোনো জায়গাতে যাতে কোনো পুরুষ লোক কোনো মেয়ের দিকে বা কোনো বউর দিকে, কোনো মার দিকে চোখ তুলে না চাইতে পারে, সেই কারণে আমি আইনের দ্বারস্থ হয়েছি। আমার সুবিচারের লিগা আমি আপনাদের সবার কাছে প্রার্থনা করতেছি যেন আমার আচ্ছা, আপনি পুলিশের কাছে কি লিখিত অভিযোগ জানাইছেন? হ্যাঁ, আমি পুলিশের কাছে লিখিত অভিযোগ হেরে কি পুলিশ গ্রেফতার করছে বা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে? না, হেরে এখনো কোনো কিছু করছে না। আপনি জানেন না এটা? হ্যাঁ। একজন স্থানীয় বাসিন্দা, ওনারে আমি আঙ্কেল বলেই চিনি। ওনার মেয়ের সাথে আমি ক্লাসমেট, মানে এখন পড়তাম।
কয়েকদিন আগে উনি আমাদের বাড়িতে এসে তারপরে আমার সাথে একটা বাজে ব্যবহার করার চেষ্টা করে, এটা কোয়ার মতো না। ওনার নাম কি? আমি রতন পাল। উনি কি তোমাদের বাড়িতে মানে প্রায়শই আসে না ওই দিনই আইছে? ওই দিন মানে হঠাৎ মানে আগে আসতো মানে দুপুরবেলা দিনের বেলা, কিন্তু হঠাৎ করে ওই দিন রাত্রেবেলা আসেন। আচ্ছা, ওনার বাড়ি এই জায়গাতেই? হুম।